ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংরেজি স্কুল। যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে আমাদের গুগল ক্লাসরুম, ফেসবুক অথবা ইউটিউবে দেখবেন, সবাইকে আবার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। মূলত আজকে আমরা ট্রান্সফরমেশনের যাত্রাটা শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে যারা আমার কাছে শুনতে পাচ্ছেন, আপনারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন। ইয়েস স্যার। ওকে, গুড। ঠিক আছে। মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই শিরোনামটা হয়তো আপনারা পরবর্তী থেকে যারা আপনারা দেখবেন, পরবর্তীতে তারা হয়তো দেখবেন, কিন্তু আমরা এখন শিরোনামটি ঘোষণা করছি না, আমরা একটু করে শিরোনাম ঘোষণা করছি। খেয়াল করেন স্ক্রিন আমরা কি দেখতে পাচ্ছি, হি ইজ আ গুড বয়, তাই না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, খেয়াল করেন কি হচ্ছে এখন, কি আসলো? হি ইজ নট আ গুড বয়, ব্যাড বয়। ব্যাড বয়। ব্যাড বয়। দ্যাট মিনস আগে যে বাক্যটা আমরা দেখলাম, হি ইজ আ গুড বয়, এই বাক্যটার কি চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ, চেঞ্জ হয়ে কি অর্থটা চেঞ্জ হয়েছে নাকি স্ট্রাকচার চেঞ্জ হয়েছে? শুধু স্ট্রাকচার স্ট্রাকচার। স্ট্রাকচার। শুধু স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। তাহলে এটাকে, এই ধরনের আইটেমটাকে আমরা কি বলতে পারি, কি বলি সচরাচর? ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন। আগের বাক্যটি আমাদের কি ছিল, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। পরে যে আমরা গেলাম সেটাকে কি বলা নেগেটিভ। হচ্ছে? নেগেটিভ। হ্যাঁ, গুড, সেটাকে আমাদের বলা হচ্ছে নেগেটিভ। থ্যাংক ইউ, অনেক ভালো বুঝেছেন আপনারা। চলেন আবার দেখেন, আরেকটি উদ্দীপক রয়েছে আপনাদের জন্য। ইট ইজ আ টল ট্রে। ওকে, ইট ইজ নট এ শর্ট ট্রে। তার মানে এটা শর্ট নয়, ছোট নয়। তার মানে এটি কি, টল, লম্বা। টল। হ্যাঁ, ঠিক আছে, সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে আমাদের টুডেস টপিকটা কি হতে পারে? ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের কোন পার্টটা স্পেসিফিক? আমরা যে লাইন দুইটা দেখলাম ওই লাইন দুটো। চেঞ্জিং সেন্টেন্স টু নেগেটিভ। হ্যাঁ, যে আবার বলেন জারিফ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। হ্যাঁ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ঠিক বলেছেন, ঠিক আছে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটা আমাদের পার্ট ওয়ান এর ক্লাস। বুঝতে পেরেছেন? এরকম করে পার্ট আপনাদের টোটাল থাকবে 22 থেকে 23টি। সেটি একেবারে যেদিন এসএসসি পরীক্ষা দিতে যাবেন সেদিন পর্যন্ত 22 থেকে 23টি ক্লাস আপনার এই সিকোয়েন্সে শেষ করা হবে। আজকে আমাদের ট্রান্সফরমেশনের যাত্রাটা শুরু। ওকে, আমরা যা যা শিখবো, লার্নিং আউটকামস, দ্যাট মিনস শিক্ষণফল যেটা বলা হয়। আফটার কমপ্লিটিং দিস লেসন উই উইল বি এবল টু, আমরা সক্ষম হব বা সামর্থ্য হব বুঝতে, ডিফার কনভারসেশন এন্ড ট্রান্সফরমেশন। তাহলে কনভারসেশন এবং ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্যটা কি, সেই বিষয়টি সম্পর্কে আমরা আজকে ক্লিয়ার ধারণা পাবো। টেল দ্য ডেফিনেশন অফ দ্য ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনের সংজ্ঞাটা আমরা বলতে পারবো। ট্রান্সফর্ম সেন্টেন্সেস ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এবং কিছু বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আমরা নিয়ে যেতে পারবো। বুঝতে পেরেছেন? ওকে, ক্লিয়ার আমাদের আজকের ভীষণ মিশনটা সম্পর্কে? বুঝতে পেরেছেন সবাই? ইয়েস স্যার। জি। দেখেন কিছু ফলো করতে বলেছে আপনাকে। হি ইজ আ ক্লেভার বয়, মেক ইট নেগেটিভ, এটাকে নেগেটিভ করা হয়েছে। আবার দেখেন হি ইজ আ ক্লেভার বয়, আমরা দুটো ভাগে ভাগ করছি, দুটো সিকোয়েন্স অনুযায়ী। প্রথমটাকে করা হয়েছে হি ইজ নট আ ক্লেভার বয়, অ্যান্ড দ্বিতীয় পার্টে করা হয়েছে হি ইজ নট আ ফুল বয়। হুইচ ইজ কারেক্ট? দ্বিতীয়টা। 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 দ্বিতীয়টাতে কি হয়েছে? স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। স্ট্রাকচার চেঞ্জ হয়েছে কিন্তু মিনিং চেঞ্জ হয়নি। পয়েন্ট। হয়নি। আর প্রথমটাতে কি হয়েছে, সে ক্লেভার ছিল, একেবারেই চেঞ্জ হয়ে গেছে যে সে ক্লেভার, সে ক্লেভার নয়। আর দ্বিতীয়টাতে আমরা যেটা বলেছি যে সে ক্লেভার, সে বোকা নয়। তার মানে কি, না নেগেটিভ প্লাস ফুল বোকা, ঠিক আছে? তাহলে আমাদের পজিটিভ মিনিং আসতেছে ক্লেভার। তাহলে এই যে প্রথম অংশটা আমরা করলাম, এটাও কখনো কখনো ভুল করে শিক্ষার্থীরা পরীক্ষায় করে আসে। বুঝতে পেরেছেন? both the meaning and formation is changed here, so it's conversation of sentence, এটা হচ্ছে একটা সেন্টেন্সের কনভারসেশন, কথোপকথন। বুঝতে পেরেছেন? এখন আসেন পরের পার্থক্যটা। অনলি ফরমেশন ইজ চেঞ্জড, যদি শুধু ফরমেশন, গঠনটা চেঞ্জ হয়, মিনিং ইজ নট চেঞ্জড, অর্থটা পরিবর্তন হয় না, সো ইট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সুতরাং এটাকে আমরা কি বলতে পারি, বাক্যের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দ্যাট মিনস ট্রান্সফরমেশন মানে বাক্যের স্ট্রাকচার পরিবর্তন হবে কিন্তু কোনো অর্থের পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? জি জি স্যার। বুঝতে হ্যাঁ স্যার। এটা আগে কেউ জানতেন এভাবে? জারিফ জানতেন? জি স্যার। আচ্ছা, কনভারসেশন নাম শুনেছিলেন কখনো অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে গিয়ে? এই যে এখানে যে আমরা শব্দটা ব্যবহার করলাম, না স্যার। না স্যার।
কেমন বললেন জানি। আমি শুধু পরের মানেটা জানি। হুম, তো সেটা সবাই জানে, কিন্তু এর মধ্যে মধ্যে যেটা ছোট্ট পার্থক্য আছে সেটা কিন্তু আজকে আমরা ক্লিয়ার করলাম। তাহলে এখন বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনভারসেশন এন্ড ট্রান্সফরমেশন? ঐশ্বর্য, বলেন তো, কনভারসেশন এন্ড ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্যটা কি? ওকে, মাসরুল বলতে স্যার পারবেন? আমি চেষ্টা করবো। ওকে জারিফ, ক্যারি অন। কনভারসেশন হচ্ছে গঠনগত এবং অর্থের দুইটারই পরিবর্তন, আর ট্রান্সফরমেশন শুধু গঠনের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। গুড, ভেরি গুড। ওকে, অরণ্য বলেন তো, রিপিট করেন। তাহলে মেইন পার্থক্যটা কি আমাদের কনভারসেশন এবং ট্রান্সফরমেশনের মধ্যে? আচ্ছা, রাফা বলেন। স্যার কনভারসেশনে মিনিং এবং ফরমেশন দুটাই চেঞ্জ হয়, আর ট্রান্সফরমেশনে শুধু ফরমেশন চেঞ্জ হয় কিন্তু মিনিং চেঞ্জ হয় না। ওকে, গুড, ঠিক আছে। তাহলে আমরা আমাদের শিখন ফলের প্রথম যে অংশটি ছিল সেটাকে তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? এখন আমরা আস্তে আস্তে কি রুলসে প্রবেশ করব। খেয়াল করেন, অনলি অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান ক্যান গেন সাকসেস ইন লাইফ, এটাকে নেগেটিভ করতে বলবো, জাস্ট এরকম করে পরীক্ষায় আসবে। এটা 6 টু এসএসসি পর্যন্ত এই ফরমেশনে থাকবে এইভাবেই, এবং এইচএসসি তে গিয়ে আবার অন্য রকমে আসবে। ঠিক আছে, ওখানে শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসবে। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন জবের ক্ষেত্রেও একই ক্যাটাগরিতে আপনি পেয়ে যাবেন, ইভেন মেডিকেল থেকে শুরু করে সব জায়গাতেই। আমরা এখন 3টা বাক্য নিয়ে কাজ করব। প্রথমটি হচ্ছে, অনলি অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান ক্যান গেন সাকসেস ইন লাইফ। ওকে, এখানে শুধু জারিফ বলেন অ্যান্সারটা। নাথিং বাট অ্যান ইন্ডাস্ট্রিজ ম্যান ক্যান গোয়িং সাকসেস ইন লাইফ। নাথিং বাট, তাহলে অনলি এর পরিবর্তে আপনি কি নিলেন? নাথিং বাট। অনলি এর রুলসটা কি? অনলি থাকলে নাথিং বাট বসে, বস্তু বোঝালে নাথিং বাট, আর ব্যক্তি বোঝালে নন বাট। নান বাট। ওকে, তাহলে এখানে অনলি দিয়ে কাকে বুঝিয়েছে, ব্যক্তি না বস্তু? ইন্ডাস্ট্রিজ না? ইন্ডাস্ট্রিজ ম্যান, ও, পরিশ্রমী ওটা ব্যক্তি। তাহলে কি আপনার উত্তর ঠিক আছে? না। তাহলে এখন কি হবে? নন বাট অ্যান ইন্ডাস্ট্রিজ ম্যান ক্যান গোয়িং সাকসেস ইন লাইফ। আচ্ছা, নন না নান বলবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, দেখে নেই। খেয়াল করেন, জাস্ট অ্যানিমেশনটা খেয়াল করবেন, তাহলে আপনাদের পড়াটা খুব সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অনলি, নান বাট। আর এদিকে কোনো পরিবর্তন করেছে? না। না স্যার। আর কোনো পরিবর্তন করেনি। তাহলে অনলি যুক্ত যে কোনো সেন্টেন্সকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে আবোধক থেকে নাবোধক করতে যাই, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে সেটা ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি বস্তুকে বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? যদি ব্যক্তিকে বোঝায় তাহলে কি হবে জারিফ? নন বাট। নট বাট। যদি বস্তুকে বোঝায় তাহলে নাথিং বাট। নাথিং বাট। নাথিং বাট। ওকে, যদি সংখ্যা বুঝায়, দেয়ার ইজ নো। নট মোর দান, নট লেস দান, যে কোনো একটা বসে। ওকে, ঠিক আছে। এরপরে আমরা সেকেন্ড বাক্যে যাচ্ছি। আমরা জাস্ট এটা একটা উদ্দীপক, যে পরীক্ষাটাতে আপনার কিরকম প্রশ্নটি আসবে এবং সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে অ্যান্সার করতে হবে। আমরা এই 3টি বাক্য করার পরে মেইনলি রুলস গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, রুলস গুলো সুন্দর করে গুছানো আছে, আপনাদের বইতে হয়তো 3-4 পৃষ্ঠা লেখা আছে, বাট আমার এখানে একটা স্লাইডেই যথেষ্ট। বুঝতে পেরেছেন? সেভাবে সাজানো আছে। এরপরে 2 নম্বরে কে সহযোগিতা করতে পারবেন? ইউ মাস্ট ফলো দ্য স্যার ওয়ে আমি, অফ ট্রুথ। ওকে, তাসকিয়া। ওকে, দেখি, ট্রাই। ইউ ক্যান নট বাট ফ্লো দে ওয়ে অফ ট্রুথ। উচ্চারণের এত সমস্যা, ফ্লো কি? ফলো। ঠিক আছে, আচ্ছা। তাহলে মাস্টার পরিবর্তে আপনি কি ব্যবহার করেছেন? স্যার ক্যান নট বাট। ক্যানট বাট। ওকে, দেখা যাক আপনার অ্যান্সারটি সঠিক আছে না ভুল। দেখেন, ঠিক আছে। তাহলে মাস্ট থাকলে আমরা সবাই জেনে নিলাম আজকে, যারা অন্যরা আছি এবং নতুন যারা আজকে যুক্ত হয়েছেন, আপনাদের সাথে এখনো পরিচিত হইনি, পরিচয় নিব এবং আপনাদের সাথে পরিচিত হব একটু পরে। আমরা আগে একটু উদ্দীপকটা শেষ করি, ঠিক আছে? তাহলে মাস্ট থাকলে আমরা কি ব্যবহার করব? ক্যান নট বাট। একেবারেই এখানে বুঝার কিছু নাই। এই যে মাস্ট থাকলে ক্যান নট বাট হবে, এটা কি বুঝার বিষয় নাকি মুখস্থ করার বিষয়? মুখস্থ। এটা মুখস্থ। হ্যাঁ, ঠিক আছে, এইটুকু। ইংরেজিতে গ্রামারের ক্ষেত্রে কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে হ্যালো। মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, রনি। জি স্যার। হ্যাঁ, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে? আমি নগাঁও ডিস্ট্রিক্ট থেকে। নওগাঁ, নওগাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বগুড়ার পাশে, বগুড়া নওগাঁ, হ্যাঁ? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। চিনছি। হ্যাঁ, চিনি। আমি নওগাঁ, বগুড়াতে যাই। নওগাঁতে অনেকবার গিয়েছি, ফ্রেন্ড সার্কেল আছে। থ্যাংক ইউ। আমরা আর তেমন কাউকে পাচ্ছি না আননোন।
ঠিক আছে, তাহলে আমরা আপনি একটু মিউট করে রাখেন, যখন কথা বলার ইচ্ছা হবে তখন আনমিউট করবেন। গুড, থ্যাংক ইউ। আমরা চলে যাই, আমাদের সাথেই থাকুন যারা আছেন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। এর পরবর্তীতে আমরা থার্ড নাম্বার যে বাক্যটি রয়েছে, এভরিওয়ান রেসপেক্টস আ ম্যান অফ ক্যারেক্টার। ঠিক আছে, তো এই এটা ট্রাই করি। ট্রাই করবেন? হ্যাঁ। করেন করেন। There is none but respect a man of character. ওকে জারিফ, ফিডব্যাক দেন। দেয়ার ইজ নো ওয়ান। তাহলে দুটো অ্যান্সার হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা দেখে নেই। দেয়ার ইজ নো ওয়ান, ইয়া কি বলেছিলেন? স্যার আমি এভরিবডিটা আর কি অ্যাপ্লাই করছি। তো এভরিবডিটা থেকে এটা একটু আলাদা। ওকে, আমরা জাস্ট এভরিওয়ান থাকলে কি করব? দেয়ার ইজ নো ওয়ান। তো এই জায়গায় যদি ম্যান থাকে, এভরি ম্যান, তাহলে কি হবে অরণ্য? There is no man. ইয়েস। এভরি মাদার? There is no mother. ইয়েস, গুড। ঠিক এইভাবেই করবেন, বুঝা গেছে? ফাইন। তাহলে এতটুকু, এই যে আমরা তিনটা বাক্য নিয়ে কাজ করলাম, এটা কি একেবারে ক্লিয়ার হয়েছে না আপনাদের কাছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আবার নতুন করে শিখতে হবে, বইতে রুলস পড়তে হবে, প্রয়োজন আছে? জি না না। স্যার। Okay, fine. Go ahead. Some rules of changing from affirmative to negative. Affirmative থেকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কিছু রুলস এখানে নিয়েছি। এগুলো অনেক বিশদ আকারে আপনাদের বইতে সচরাচর লেখা থাকে, বাট আমরা এখানে অনেক বিশদ আকারে করিনি। এই যে কিছুক্ষণ আগে যেটা জারিফ বললো, অনলি থাকলে নান বার্ড হবে গড অথবা হিউম্যানের ক্ষেত্রে, ঠিক আছে? সৃষ্টিকর্তা অথবা মানুষকে বোঝালে। অনলি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, ঠিক আছে? অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা যদি আমরা নেগেটিভ করি, তাহলে ঐশ্বর্য আমরা এটা কিভাবে নেগেটিভ করব? অনলি আল্লাহ ক্যান হেল্প আস। Sir, none but Allah can help us. ওকে, গুড, ভেরি গুড। ওকে, একইভাবে অনলি যদি অবজেক্টস বোঝায়, দ্যাট মিন্স বস্তু সরাসরি, উইথ পার্সোনাল প্রোনাউন, জাস্ট খালি অবজেক্ট মনে রাখেন, সেক্ষেত্রে আমরা কি করব? নাথিং বাট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, Ji sir. অনলি বস্তুকে বোঝায় এমন একটা এক্সাম্পল জারিফ বলেন তো, দেখি বলতে পারেন কিনা। শুধু বস্তু। বস্তুকে বুঝাবে, এতক্ষণ তো আমরা এক্সাম্পল দিলাম হচ্ছে ব্যক্তিকে বোঝাচ্ছে, শুধু বস্তুকে বুঝাবে এরকম একটা এক্সাম্পল দেন। আই গিভ হিম অনলি এ বুক। আবুক, ঠিক আছে, আব। হ্যাঁ, গুড, ভালো বলেছেন। বুঝা গেছে? বুঝতে পেরেছেন আপনারা বাক্যটা? আচ্ছা, একইভাবে আসছেন, অনলি দিয়ে যদি এইচ বুঝায়, দ্যাট মিন্স সংখ্যা বোঝায়, সেক্ষেত্রে আমরা নট মোর দান অবলিক নট লেস দান, এ দুটো ব্যবহার করব। ঠিক আছে, যে কোনো একটা ব্যবহার করলেই এই দুইটা ভিতর যে কোনো একটা ব্যবহার করলে হবে সব সময়। হ্যাঁ হবে। যেমন ধরেন আমরা যদি লিখি এখানে একটি বাক্য, হি ইজ অনলি 10, ঠিক আছে? আচ্ছা, এটার উত্তর কে পারবে না যারা যুক্ত আছেন আমাদের সাথে? সবাই পারবেন? জি স্যার। জি পারবো। গুড, রনি বলেন তো, রনির কাছ থেকে শুনি। হি ইজ নট লেস দেন 10। গুড, ভেরি গুড। সবাই ক্লিয়ার? কোনো কনফিউশন আছে এই জায়গাটাতে? না স্যার। না স্যার। একইভাবে মাস্ট থাকলে ক্যান নট বাট, আর বোথ ডট ডট এন্ড থাকলে নট অনলি বাট অলসো। জাস্ট বোথ যেখানে আছে সেখানে আমরা নট অনলি বসিয়ে দিব, এবং এন্ড যেখানে আছে সেখানে আমরা বাট অলসো বসিয়ে দিব। ক্লিয়ার? এখন এই গ্রিডটা নিয়ে আমরা কাজ করছিলাম, অলরেডি করে এসেছি। এভরি থাকলে দেয়ার ইজ নো ওয়ান বাট, এরপরে যদি কোনো নাউন থাকে, ঠিক আছে, আমরা এই ওয়ানের জায়গায় নাউনটাকে বসিয়ে দিব, এভরি মাদার, এইভাবে। এবং সেটি কিন্তু অবশ্যই হিউম্যানকে বুঝাবে। আর এভরি তো সবসময় হিউম্যানকে বুঝায়, এভরিথিং কিন্তু আবার এভরিবডি হলে কি হবে? এভরিবডি তো, তাহলে দেয়ার ইজ নো বডি, এভরি এর পরে যেটাই পাবেন সেটাই ওখানে বসিয়ে দেবেন। ওকে, একইভাবে আসছেন অ্যাজ সুন অ্যাজ, যত শীঘ্রই সম্ভব। নো সুনার হ্যাড প্লাস ভি3 ডট ডট ডান, এটা আমাদের এক্সাম্পল, আমরা দেখবো পরবর্তীতে। তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে রুলস গুলো? জাস্ট খালি জি এই স্যার। রুলস গুলো মনে রাখবেন। জি আর স্যার। নো সুনার হ্যাড এটা খুব কম আসে পরীক্ষায়। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আপনাদের আরো কিছু রুলস আছে এখানে। সামটাইমস যদি থাকে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় নট অবলিক নট অলওয়েজ বসাবো। মনে থাকবে? এগুলো মনে থাকবে তো আপনাদের? Yes, sir. একবারে শিখে নেন, আবার মনে করেন কোন দিন শিখবেন, Yes, sir. ঠিক আছে? জি। অনেকেই যেটা করে যে হচ্ছে, মানে পরে শিখবো, এখন না শিখি পরে শিখবো। এই ইয়ে করবেন না, দাগ দিচ্ছে কে?
মুছে দেন। যিনি দাগ দিয়েছেন ভুল করে, কোনো সমস্যা নেই, এটা মুছে দেন। হ্যাঁ, গুড। ঠিক আছে। অলওয়েজ থাকলে আমরা ওই বাক্যে নেভার করব, এবং এরপরে যে শব্দটা আছে সেটা অ্যান্টোনিম করব। বুঝতে পেরেছেন? আবার সবসময় তারপর শব্দটা করলেও হয়, অথবা কখনো কখনো হেডওয়ার্ডটা ব্যবহার করতে হয়। হেডওয়ার্ড কি? মেইন যে ওয়ার্ডটা রয়েছে ওই বাক্যে, সেটাকে আমরা হেডওয়ার্ড বলে থাকি। এরপরে আসেন ট্রু ডট ট্রু। ঠিক আছে। এই ধরনের থাকলে আমরা সেটাকে, এটাও একটা নেগেটিভেরই সেন্স দেয়, তারপরেও এটা আমরা রুলসে দেখিয়েছি। সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ডান, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, প্রেজেন্ট থাকলে ক্যান, আর পাস্ট থাকলে কুড ব্যবহার করব প্লাস ভার্ব। এটাও খুব কম আসে না আপনাদের। মেনি, এটা এগুলো আসে এই স্লাইডে যে কয়েকটি আছে, এই কয়েকটি এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য আসে। যারা হচ্ছে একটু ভবিষ্যতে পরীক্ষা দিবেন ইউনিভার্সিটি বা হচ্ছে মেডিকেলে, এই চারটার উপরে ফোকাস দিবেন, এই চারটার উপরে আপনাকে কাজ করাবে, বা হচ্ছে কমন পড়ে বেশি। মেনি থাকলে নট আ ফিউ, আ ফিউ থাকলে নট মেনি, আ লিটল থাকলে নট মাচ, অ্যান্ড মাচ থাকলে নট আ লিটল। জাস্ট এতটুকু, খুবই কনফিউশন হয় কিন্তু, মাত্র চারটা ফ্রেজ। স্যার চারটা তো একই ওয়ার্ডই বোঝায় প্রায়। হ্যাঁ, একেবারেই বুঝায়। ওই যে খালি ইয়ে করেছে, মেনি থাকলে ফিউ, জাস্ট নটটা বসেছে, আর কিছুই না নেগেটিভে। লিটল থাকলে মাছ, মাছ থাকলে লিটল। তার মানে এই দুইটা আমাদের মিল আছে, এবং এই দুটারও মিল আছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। Yes, চলো না, sir. হ্যাঁ, ফাইন, আমরা নেক্সট যাই। লেটস ট্রাই টু সলভ সাম প্রবলেমস। কারণ কিছু সমস্যা আমরা সমাধান করি। ভয় পেয়েছেন নাকি? না। না স্যার। আচ্ছা, আমরা এখানে ইলাস্ট্রেশন নিয়েছি 6টা। এই 6টা ইলাস্ট্রেশনের উপরে বাক্য আছে কিছু। প্রথম বাক্যটাকে শেষ করে আসি। ম্যান ইজ মোর্টাল। মানুষ, মরণশীল। মানুষ মরণশীল। এখানে কি কালার নেই? এই কালারটা নেই। ওকে, ম্যান ইজ মোর্টাল। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরে যে রুলস গুলো আসলো, কোনো রুলস এর সাথে কি কানেকশন আছে এই বাক্যটার? না স্যার। জি স্যার। No, sir. না, এর সাথে নেই, কোনো কানেকশন নেই। ওকে, তাহলে এই বাক্যটি কেউ হেল্প করতে পারবেন? আমি তো হেল্প করবই, আপনাদের মধ্যে যারা পারবেন একটু সহযোগিতা করেন, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। Negative করতে স্যার। হ্যাঁ, নেগেটিভ। Man is not immortal. ম্যান ইজ নট আনমর্টাল। ওকে, এনিওয়ান? আরো কেউ? The man is not immortal. ম্যান ইজ নট ইমর্টাল। ওকে, ম্যান ইজ নট ইমমর্টাল। আচ্ছা, যেটা হয়ে যাবে সেটা আর বলার দরকার নেই, বা আপনার যদি এর বাইরে কোনো অ্যান্সার থাকে সেটা শুধু শেয়ার করবেন। জারিফ, আমরা দুটো অ্যান্সার পেয়েছি, কোনটা আপনার কাছে সঠিক মনে হচ্ছে? দ্বিতীয়টা। দ্বিতীয়টা। তাহলে রনির একটু ভুল হয়েছে, আনমোর্টাল বলেছিলেন না রনি আপনি? জি। হ্যাঁ, এটাতে আন হবে না, এটাতে হবে আমাদের ইমর্টাল, আই এম। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। এই যে আই এম, এটাকে বলা হয় প্রিফিক্স, মনে থাকবে, প্রিফিক্স। এটাকে বলা হয় প্রিফিক্স। আমরা সাফিক্স Prefix. প্রিফিক্স শিখবো। হ্যাঁ, সাফিক্স প্রিফিক্স শিখবো, সমস্যা নেই। ওকে, আমাদের তাহলে প্রথম বাক্যটি হয়ে গেল, ম্যান ইজ নট ইমর্টাল। ওকে, ফাইন। নেক্সট যে ওয়ার্ডটি আছে, এটা আমি বিশ্বাস করি প্রত্যেকে পারবেন। আচ্ছা, অনেস্টলি বলেন তো, উই মাস্ট ডাই, এটা পারবেন নাকি? এখানে আছেন আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, অথবা পরে যুক্ত হয়েছেন, এমনও কেউ হতে পারেন। কারণ আজকে কিন্তু লিঙ্ক আমরা ওপেন করে দিয়েছি, আমাদের সবগুলো গ্রুপে সব জায়গাতে আমরা লিঙ্ক গুলো দিয়ে দিয়েছি, এবং আগেরই ঘোষণা ছিল যে আজকে আমরা একটা উন্মুক্ত ক্লাস রাখবো সবার জন্য। আচ্ছা, তার মানে আমি বিশ্বাস করছি যে এখানে সবাই পারবে, যেহেতু কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে কি নেক্সট যাব? জি। তারপর একবার আমরা শুনে নেই কারো কাছ থেকে, কার কাছ থেকে শোনা যায়? হ্যাঁ, আমি বলবো। হ্যাঁ, বলেন। We cannot but die. উই ক্যান নট বাট ডাই। ওকে, ফাইন, সঠিক উত্তর। এরপরে আসেন, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় যে ইলাস্ট্রেশনটা ছিল, ইলাস্ট্রেশনের আলোকে যে এক্সাম্পলটা, হি ইজ ডিসঅনেস্ট ম্যান, বুঝতে পেরেছেন? তাহলে এই বাক্যে এনিওয়ান ক্যান হেল্প আস? জি। ওকে, আচ্ছা, কেউ কি এটা গেস করতে পেরেছেন যে আমি তো জি উত্তর স্যার। করে দিতে পারি যে আমি কি বলছি না কেন, জি স্যার। পারবো, আপনাদের কাছ থেকে কেন হেল্প নিচ্ছি, এটা কেউ বলতে পারবেন কি কারণে? আমরা যেন শিখি, চর্চা করি, চর্চা হ্যাঁ, হয়ে যায় চর্চা করেন, বা আপনার অনেকটা ক্ষুদ্র প্রতিভা আছে, সে প্রতিভাটা বিকশিত হোক না, কেউ তো পারে। স্যার আমি পারবো।
ওকে, গুড। তাহলে ট্রাই করেন আমাদের সাথে, বাকিটা শুনবেন, কারো কাছে যদি অন্য অ্যান্সার মনে হয় সেটাও শেয়ার করবেন আমাদের সাথে। ওকে, ওকে, বলেন। He is সবাই দিচ্ছে a না। not honest man. হি ইজ এ নট Not on. অনেস্ট ম্যান। ওকে, স্যার এটা হবে হি ইজ নট আ অনেস্ট ম্যান। হি ইজ নট, হ্যাঁ বলেন আ বলেন, অনেস্ট ম্যান। আ অনেস্ট ম্যান। ঠিক আছে, রনি হ্যাঁ এ বলেছে, আপনি বললেন আ, জাস্ট। ঠিক স্যার, আছে, এ স্যার এবং আন হবে আন হবে। কি বুঝলাম না তো। আর জি, আরেকজন রনির সাথে কে আছেন? আপনার নাম কি যেন? স্যার আমি রাইয়ান। রায়ান। আরে বাপ, অনেকদিন পরে আপনারা আসছেন, দেশে ফিরছেন। রায়ান, বাইরে গেছিলেন নাকি? স্যার আমি নতুন স্টুডেন্ট। সরি সরি সরি, রায়ান, হ্যাঁ সরি। রায়ান নামে আমার একজন ছিল, ওনারা এখন হচ্ছে দিল্লিতে আছে, তো এই জন্য সরি। হ্যাঁ, ওকে, ঠিক আছে রায়ান, আপনি ভালো বলেছেন, এ এবং আ। আর আরেকটা একটু আপনাদের কারেকশন আছে এই জায়গাটাতে, কে হেল্প করবেন? এনিওয়ান? জারিফ? স্যার আমি চেষ্টা করে দেখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, চেষ্টা করেন। হি ইজন্ট আ ডিসঅনেস্ট, সরি, হি ইজন্ট আ অনেস্ট ম্যান। ইজেন্ট, ইজেন্টের পরে He কি is an বললেন? এবং is not একই স্যার। হ্যাঁ, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। ওকে, আর কেউ অন্য কিছু, কারো অ্যান্সার আছে এখানে? এইটা ছাড়া আর কারো কিছু উত্তর আছে নাকি সবাই একমত? আচ্ছা, কিছুক্ষণ আগে আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাদের, ছোট একটা প্রশ্ন করেছিলাম, সবাই একটু করে বলার চেষ্টা করবেন যে আমি আপনাদের কাছ থেকে কেন বলে নিচ্ছি বা হচ্ছে শেয়ার করছি। কেউ বলতে পারবেন একটা দুইটা শব্দে? আচ্ছা, এটাকে বলা হয় ইন্টারেক্টিভ ক্লাস, ঠিক আছে। স্যার আমাদের পারফরমেন্সটা বোঝার জন্য। হ্যাঁ, গুড, গুড, ভালো বলেছেন। আর পাশাপাশি আরেকটা শব্দ আছে আমাদের এই শিক্ষা ব্যবস্থায়, যে আমাদের ক্লাসগুলো যেন ইন্টারেক্টিভ হয়, বাট আমাদের শ্রেণীকক্ষের ক্লাসগুলো কিন্তু কখনো ইন্টারেক্টিভ হয় না। একজন পারে তাকে ইন্সপায়ার করা বা তার কাছ থেকে বের করে নিয়ে আসাটা সচরাচর করা হয় না, রেয়ার দুই একটা ক্ষেত্রে করা হয়, বা দুই একজন স্যার করেন। আমি চাচ্ছি যে আপনাদের মধ্যে একটা জড়তা আছে, সেটা কাটুক, ভুল হোক, ইট ডাজন্ট ম্যাটার। যার যত ভুল সে তত ভালো শিখবে, বুঝতে পেরেছেন? যার যত ভুল সে তত ভালো শিখবে। এই জন্য আমরা ক্লাসটাকে ফ্রুটফুল করতে যাচ্ছি এবং ইন্টারেক্টিভ করতে যাচ্ছি। ওকে, আমার ওই মেসেজটি শেষ, এখন আমরা মূল আমাদের বাক্যটিতে ফিরে আসি। বাক্যটিতে একটি ছোট ভুল আছে, কেউ কি সহযোগিতা করতে পারেন? আচ্ছা, আপনারা যেটা বলেছেন হি ইজ, এখানে নট নিয়েছেন তাই না? আমি একটু ছোট করে লিখি, নট নিয়েছেন, আর ডিসটা, এই সাফিক্সটাকে, সরি, প্রিফিক্সটাকে কেটে দিয়েছেন। এই তো আপনাদের জি অ্যান্সার নাকি? আচ্ছা, অনেস্ট, এখানে এইচ এর উচ্চারণটি অ হয়েছে, দ্যাট মিন্স ও একটি ভাওয়েল সাউন্ড, এই জন্য আমরা এখানে এন ব্যবহার করব। দিস ইজ আ লিটল বিট প্রবলেম। ও হ্যাঁ স্যার, এটা মনে ছিল না। হ্যাঁ, বুঝছি, এই আমি জানি আপনারা জানেন সবাই, হয়তো খেয়াল করেননি। এগুলো অনেক সময় হয়ে যায় না আমাদের, চোখের পলকে অনেক কিছু সহজে ভুল হয়ে যায়, বাট খুবই ক্ষুদ্র একটা ভুল। হ্যাঁ, ক্ষুদ্র একটা ভুল। কিন্তু যেটা করতে হবে এখানে, গ্রামারে কিন্তু এটা ছাড় দিবে না, বাট আমরা যখন স্পোকেনের জন্য ব্যবহার করছি তখন হয়তো মানে আমাদের মেসেজটা বা কমিউনিকেশনটা করতে পারলে হয়ে যায়, বাট গ্রামারে যখন আপনি মার্কিং এর বিষয়ে আসবে তখন কিন্তু আপনি মার্কস পাচ্ছেন না এই জায়গাটা থেকে। ওকে, ঠিক আছে, জি হোপ দ্যাট সবাই বুঝেছেন। আমরা নেক্সট যে বাক্যটি রয়েছে সেটা নিয়ে কাজ করি। ও হেইট হিম, প্রত্যেকেই বা সবাই তাকে ঘৃণা করে। এই বাক্যটি কিভাবে করা যায়? ডু, ডাজ, ডিড, এটা নিয়ে। যখন এটা একটা হচ্ছে একটা পদ্ধতি আছে, যখন আপনি সরাসরি করতে পারবেন না অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এটা আমি বলে দেই আপনাদের এখনই, এটা হয়তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে গিয়ে শিখাইতাম, কিন্তু এখনই বলে দেই। যখন কোনোভাবে করতে পারছেন না, কোনো রুলসে ফেলতে পারছেন না, বা আমাকে রেখে আসতে হবে, এটা অ্যান্সার লিখতে পারছি না, এরকম পজিশনে যখন আপনি যাবেন তখন এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দিবেন। সেক্ষেত্রে ডু, ডাজ, ডিড ইত্যাদি যেটা টেন্স অনুযায়ী আসে সেটা ব্যবহার করবেন, বাট আমরা আগে চেষ্টা করব স্বাভাবিকভাবে নেগেটিভ করার। ওকে, কারো মাথায় আসছে? না স্যার। আচ্ছা, খুবই সহজ, দেখেন, খুবই সহজ এটা। সবাই তাকে ঘৃণা করে, তাহলে আমরা এটা বলতে পারি না এভাবে? No one likes him. নো ওয়ান লাইকস হিম। হ্যাঁ, গুড, ঠিক আছে, এটাই। নো বডি ইউজ করা যাবে? নো বডি দরকার নেই, করলে করা যায়, সমস্যা নেই, বাট কমন অ্যান্সার হচ্ছে নো ওয়ান, এটা হচ্ছে কমন। আর গ্রামারের ক্ষেত্রে
এই কমন অ্যান্সারের বাইরেও কিন্তু কিছু অ্যান্সার আছে, সেগুলো একটু পরীক্ষায় লিখবেন না। কারণ হচ্ছে মনে করেন আমরা এখানে শিখলাম আপনি অনেক প্রো লেভেলের, বাট আপনার খাতাটা যিনি কাটবেন উনি তো প্রো লেভেলের নাও হতে পারে, প্রিমিয়াম ভার্সন তো নাও হতে পারে, তাই না? সেক্ষেত্রে কিন্তু Yes, sir. কেটে কেটে দিবে। এই জন্য আমরা সচরাচর কমন অ্যান্সারটা নিব। আর অ্যাডমিশন যখন হবে আপনাদের, এখনই অ্যাডমিশনের কথা কেন বারবার বলছি বলেন তো? কারণটি হচ্ছে যে আমাদের ফোকাসটা ওইটা, ওটা একটা যুদ্ধ। দিস ইজ নট অ্যাডমিশন, ইট ইজ ফুল অফ ব্যাটল। ওকে, মাসরুল সঠিক উত্তর বলেছিলেন, নো ওয়ান লাইকস হিম। কেউ তাকে পছন্দ করে না, তার মানে সবাই তাকে ঘৃণা করে। ক্লিয়ার? আচ্ছা দেখেন, এগুলো কিন্তু আমরা রুলসে ফেলতে পারিনি। এটা এক নম্বর প্রথমে যেটা করলাম, ম্যান ইজ মর্টাল অ্যান্ড অল হেট হিম, এটা রুলসে ফেলতে পারিনি, বাট আপনাকে সেন্স দিয়ে এভাবে করতে হবে। এরপরে আসেন আমরা আরো দুটি বাক্য নিয়ে কাজ করব। আজকে আমরা পুরোটাই শেষ করব। এই জার্নিটাতে আপনাদের যা যা সহায়ক হবে, কিছু ইনফরমেশন দিব। এরপরে হচ্ছে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিব এখান থেকে। আমরা এই মুহূর্তে যে বাক্যটি আছে, হি ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান, অরণ্য, এটাকে নেগেটিভ করে ট্রাই করেন তো। He is not a lazy man. হি ইজ নট A lazy man. এ লেজি Sir, ম্যান। he is not an inactive man. আরেকটু আরেকটু সুন্দর করে রায়ান, আরেকটু সুন্দর করে বলেন, স্লোলি বলেন, আমি একটু বুঝি নেই। He isn't an inactive ইজেন্ট man. বলার দরকার নাই, স্পোকেন ইজেন্ট বলবেন। আর নর্মালি ভাবে রিটার্ড করার সময় ইজ নট বলবেন, ঠিক আছে? স্পোকেনে সবসময় শর্ট ফর্ম ব্যবহার He করবেন। হ্যাঁ, he is not an inactive man. আন ইনএক্টিভ ম্যান। আপনি এখানে এটা বলতে চাচ্ছেন, আমি একটু রিপিট করি তো, কারণ আপনারটা একেবারে ছুঁই ছুঁই হয়ে যাওয়ার মতো একটা জায়গায় ঘাটতি পাচ্ছি আমি। আপনি কি এটা বলতে চাচ্ছেন হি ইজ নট আন ইনএক্টিভ ম্যান? Yes, sir. আচ্ছা, আন না বলে আপনি কি এনটাকে আন বলেছেন রায়ান? আপনি কি Yes, এনটাকে, sir. আচ্ছা ঠিক আছে, এনটাকে, আচ্ছা আমরা আ বলি ঠিকই আছে, কিন্তু হচ্ছে যখন তার সাথে আমরা আ উচ্চারণ করি, যখন এন থাকবে তখন আমরা এনই উচ্চারণ করব, ঠিক আছে? আপনার অ্যান্সারটি সঠিক আছে, Okay, sir. ঠিক আছে। আর আমরা শুনতে পাচ্ছিলাম কিরকম জানেন, আন ইনএক্টিভ, মানে অ্যাক্টিভের বিপরীত হচ্ছে ইনঅ্যাক্টিভ। কেউ কেউ আবার ভুল করে আনইনঅ্যাক্টিভ বলে, কেউ কেউ আবার দেখবেন অনেক মানুষ ডিসইনঅ্যাক্টিভ বলে। শুনেছেন কখনো? খেয়াল করবেন এরপরে। ডিসইনএক্টিভ হবে না, ডিসঅ্যাক্টিভ। না না, ডিসঅ্যাক্টিভ আসবে না, আমরা কখনো পাইনি গ্রামারে, এটা আসবে না। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? যেমন লাইকের সাথে ডিসলাইক আসে, ওখানে আবার ইনলাইক দিলে কি হবে? হবে না। আবার এখানে আমরা এইখানে যেটা পেলাম, ডিসঅনেস্ট এবং অনেস্ট বিপরীত শব্দ, ঠিক আছে? এখানে যদি আমরা হচ্ছে আনঅনেস্ট দেই তাহলে কিন্তু হবে না। তাহলে নির্দিষ্ট শব্দের সাথে নির্দিষ্ট প্রিফিক্স গুলো বসবে। গুড রায়ান, আপনার অ্যান্সারটি সঠিক ছিল। তাহলে ফাইনালি অ্যান্সারটা কি দাঁড়ালো? একটু রাফা বলেন তো। হি ইজ নট অ্যান ইনঅ্যাক্টিভ ম্যান। ওকে গুড, ঠিক আছে, ফাইন। সবাই ক্লিয়ার হচ্ছে আমরা? জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট ওয়ান, হি ইজ মাই ফ্রেন্ড। স্যার পারবো এটা। রাফা ট্রাই করবে? ওকে, করেন। হি ইজ নট মাই এনিমি। হি ইজ নট মাই এনিমি, অথবা Sir, অথবা এটাও হয়। জি বলেন, রায়ান বলেন কোনটা? He is not my foe. ইয়েস, হি ইজ নট মাই ফো, এটা কারেক্ট, বোথ আর কারেক্ট। বাট এনিমিটা হচ্ছে একটু ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, ফোটাই বেটার, ফর্মাল একেবারে, এবং সুন্দর ইংলিশ, ঠিক আছে? বোথ আর কারেক্ট। ওকে, এভরিবডি ক্লিয়ার Yes, এতটুকু sir. জি স্যার। পর্যন্ত? আচ্ছা, আর আমরা তিনটা বাক্য নিয়ে কাজ করব। আমরা কিন্তু আস্তে আস্তে লেভেল চেঞ্জ করছি, আপনারা বুঝতে পারছেন কিনা? আমরা কিন্তু লেভেল চেঞ্জ করছি। আচ্ছা, আই লাইক মাই মাদার ভেরি মাচ। এনিওয়ান ক্যান পার্টিসিপেট, ওয়ান্ট টু পার্টিসিপেট? আমি বলতে পারি। ওকে ওকে, ট্রাই। I don't I don't hate my mother. আই স্যার আমি ডোন্ট, ট্রাই করব। না ও আগে শেষ করো, ওটা আগে সুন্দর করে সবাই ট্রাই করবে, কিন্তু Sir, আমি বলি। দাঁড়ান দাঁড়ান, সবাই সাবধানে ট্রাই করবেন, কারণ আই লাইক মাই মাদার ভেরি মাচ বাক্যটা কিন্তু খুবই সুন্দর, আমি আমার মাকে খুব ভালোবাসি, ঠিক আছে? তাহলে এমন ভাবে অ্যান্সার বলেন না যাতে মায়ের প্রতি ভালোবাসা কমে যায় বাক্যর মাধ্যমে আর কি, রিয়েলি না, জাস্ট একটা ফান করলাম আপনাদের সাথে। হ্যাঁ জি, রায়ান বলেন। I don't hate my mother at all. ওকে, থ্যাংক ইউ।
আমরা নেক্সট রেজাল্টটা একটু পরে দিচ্ছি। মাশরুল বলতে চেয়েছিলেন। ওইটাই বলতাম। ওইটাই, আই ডোন্ট হেট hate my mother at all. অ্যাট অল। ওকে, খুবই ভালো বলেছেন। অরণ্য কি বলেছিলেন? I don't hate my mother. আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু সহজ ভাবে চিন্তা করি, লাইক মানে কি? পছন্দ। এর বিপরীত শব্দ কি? ডিসলাইক। 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 তাহলে আমরা Sir, সেটা unlike. আনলাইকও হয়, আনলাইকও হয়, ঠিক আছে। তাহলে আমরা হেডটা এখানে নিয়ে আসবো না, Okay, sir. সবসময় খেয়াল রাখবেন। আর আপনি যদি লিখে আসেন, আহ, কাটা যাবে না। কিন্তু ওই যে বললাম যে আপনি প্রো ভার্সনে চলছেন, আমি প্রো ভার্সনে চলছি, প্রিমিয়াম ভার্সন যেটাকে আমরা বলি। বাট যিনি কাটবেন পরীক্ষা, উনি যদি না চলেন, আপনার অর্থ কিন্তু ঠিক আছে, হেড দিয়েও ক্লিয়ার, কোনো সমস্যা নেই। বাট এর কাছাকাছি কি আছে? লাইক ডিসলাইক, এটা কমন, খুব প্রচলিত একটা ব্যবহার, তাই না? তো সবসময় কমন গুলো নিয়ে অ্যান্সার করবেন। ওকে, রায়ান এবং হচ্ছে মাশরুল, আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে। আহ, অরণ্য মনে হয় অ্যাটল বলতে ভুলে গিয়েছিলেন নাকি? জানতাম বাট খেয়াল ছিল না। আচ্ছা ঠিক আছে, ভেরি মাচের পরিবর্তে আমরা অ্যাটল ব্যবহার করব। ইভেন শুধু ভেরি থাকলেও আমরা অ্যাটল ব্যবহার করব। কোনো কারণে ধরেন ভেরিটা এই জায়গায় আছে, অন্য একটা বাক্যের স্ট্রাকচারে মনে করেন ভেরিটা এই জায়গায় আছে, সেক্ষেত্রে অ্যাটলটা আমরা কোথায় বসাবো? স্যার আরেকবার বলেন। কোনো কারণে ভেরিটা হচ্ছে এই জায়গায় আছে, একটু স্ক্রিন খেয়াল করেন, এই যে কালো করে দিলাম, মানে লাইকের পরে আছে, ভার্বের পরে আছে, এখানে তো বাক্যের শেষে আছে, তাই না? ভেরি মাচ। তাহলে ভেরি মাচটা যদি এইখানে থাকে তখন কি হবে? শেষে বসাবো। হ্যাঁ, গুড। ভেরি অথবা ভেরি মাচ যেখানেই থাকুক, যে সব সময় কি হবে? সেটা চলে যাবে। বুঝতে পেরেছেন? ওকে ফাইন, আপনারা অনেক ভালো পারেন, জাস্ট একটু এক্সারসাইজের উপরে থাকবেন, অনেক ভালো করবেন। ওকে, আমাদের নেক্সট যে লাইনটি, হি ইজ রিয়েলি আ ভেরি পোর ম্যান। ইন্টারেস্টেড কে কে আছেন? স্যার আমি। আগেরটার মতোই হবে। আগেরটার মতোই মশরুল? হ্যাঁ, একবার ট্রাই করে দেখেন, তারপরে জারিফ করবেন। স্যার হি ইজ not a rich man at all. হি ইজ নট আ রিচ ম্যান অ্যাট অল। ওকে, ঠিক স্যার এটাই আছে হবে। জারিফ, ঠিক আছে। তাহলে আমরা ভেরিতে যদি হচ্ছে অ্যাটল নেই, বা ভেরি মাসের পরিবর্তে যদি অ্যাটল নেই, তাহলে কি রিয়েলি এর পরিবর্তে অ্যাটল নিব? অ্যান্সার ইজ ইয়েস। বুঝতে পেরেছেন? Ji, sir. জি স্যার। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। দিস ইজ লাস্ট ওয়ান। আব্রাহাম লিঙ্কন ওয়াজ আ ওয়াইস ম্যান। আব্রাহাম লিঙ্কনকে চিনেন? আমেরিকার আমেরিকার প্রেসিডেন্ট। Yes, sir. ওকে ফাইন, তাহলে এই বাক্যটি করতে ইন্টারেস্টেড কে? Sir, আমি একটু করি। just a minute. স্যার আমি। উম, রায়হান আর হচ্ছে তাসকিয়া। তাসকিয়া আগে বলেন, তাসকিয়া অনেকক্ষণ থেকে বলেনি। Abraham Lincoln was not an unwise man. হোয়াট? নো, সরি, আব্রাহাম লিঙ্কন ওয়াজ নট অ্যান আনওয়াইস ম্যান। হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, এনিওয়ান আদার্স? রায়ান, রায়ান বলছিলেন। Sir, এটাই বলতাম। এটাই। ওকে, অন্য কারো কোনো কিছু মাথায় আসছে এর বাইরে? স্যার আমি। আব্রাহাম লিঙ্কন ওয়াজ নট আ ফলিশ ম্যান। নট, আর্টিকেলটা বাদ দিচ্ছেন যে? বলছি তো স্যার। বলছেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর স্পোকেনে যত পারবেন দ্রুত কথা বলবেন। আর গ্রামারে যেহেতু এটা আপনাকে চিন্তা করে কথা বলতে হচ্ছে, হঠাৎ করে যদি একটা রুলস আমি ভুলে যাই, সেক্ষেত্রে একটু চিন্তা করে থিঙ্ক করে বলবেন। আর স্পোকেনে যত পারবেন ফাস্টলি কথা বলবেন, আচ্ছা স্যার। বুঝতে পারবেন? লেটাস না বলে লেম্মা বললেও হয়, এরকম। জি স্যার আরেকবার বলুন ওটা। হ্যাঁ, আরেকবার ক্লিয়ার করে দেন, সবাই ক্লিয়ার হয়ে যাক, সবাই শুনেন। আব্রাহাম লিঙ্কন ওয়াজ নট আ ফলিশ ম্যান। হ্যাঁ, পুলিশ, পুলিশম্যান, পুলিশ উচ্চারণ, পুলিশ বোকা, অথবা আনওয়াইজ ম্যান, বোথ আর কারেক্ট। এখন আনওয়াইজ দিলে কি হবে? তো আনওয়াইজ এর প্রিফিক্স হচ্ছে ইউএন। ওকে, তাহলে ইউটা হচ্ছে কি আমাদের ভয়েল সাউন্ড, এই জন্য আমাদের ওখানে কি করতে হবে? এন বসাতে হবে। এই। Yes, sir. আর যদি আপনি আবার পুলিশ ম্যান লিখেন, তাহলে কিন্তু সমস্যা নেই, আর্টিকেলটা ঠিকই থাকবে। তার মানে গ্রামারের এই সেক্টরে আমরা যেটা জানলাম যে একটা জিনিসের কিন্তু একাধিক আনসার হতে পারে, এতটুকু আমরা বুঝতে পারলাম না? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। চলেন আমরা একটু মুভ করি সামনের দিকে। ওকে, Okay, sir. আমরা তিনটা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি। ফার্স্ট ইলাস্ট্রেশন, দ্য আর্থ ইজ রাউন্ড, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যের সম্পদ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই উৎকৃষ্ট পন্থা।
এগুলো কোন ধরনের বাক্য একটু শেয়ার কেউ বলতে পারবেন? চিরন্তন সত্য। চিরন্তন সত্য। ইয়েস, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বাক্য। এই বাক্যগুলো কি একইভাবে নেগেটিভ করা যাবে আগের মতোই? না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা স্যার এখানে কিভাবে করতে পারি? নেগেটিভ করে নেগেটিভ করা যাবে। জি জি, হ্যাঁ বলেন রাহেন। স্যার এখানে কোশ্চেন করে নেগেটিভ করা যাবে। এখানে কোশ্চেন করে নেগেটিভ করা যাবে, গুড, ভালো বলেছেন। তাহলে এই ধরনের যখন আমরা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই দুটো অপশনের কোন একটা বাক্য পাবো, অ্যাসারেটিভে থাকবে বাক্যটি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাকে ইন্টারোগেটিভ করে নেগেটিভ করতে হবে, যেটা বলছিল রায়ান। ওকে, এগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সাল ট্রুথ। ইন কেস অফ ইউনিভার্সাল ট্রুথ, দ্য সেন্টেন্স ইজ চেঞ্জ ইনটু নেগেটিভ ইন্টারোগেটিভ। বুঝতে পেরেছেন? তো এই জন্য আমাদের ডু নট, ডাজেন্ট, যে ভার্বটা থাকবে, এক কথা শেষ। এখানে যদি আমাদের হচ্ছে ইজ থাকে তাহলে ইজেন্ট দিয়ে আমরা করব। আমি একটু রেড সাইন নিয়ে নিই। ওকে, যদি ইজ থাকে তাহলে ইজেন্ট নিয়ে করব। আমাদের সবগুলোতে এখানে কি আছে? ইজ আছে। তাহলে যদি ভার্বটা হচ্ছে ডু কে নির্ণয় করে, সেক্ষেত্রে ডোন্ট। যদি ডাস হয় তাহলে ডাজেন্ট। ডিড থাকলে ডিডেন্ট। সচরাচর ডিড আসে না, পাস্ট টেন্স আসে না। ঠিক আছে, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে সচরাচর আসে না, কিন্তু হেবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে রেয়ার কেস ব্যবহার করা হয়, যেটাকে না ধরাই চলে। তাহলে আমরা বুঝেছি এটা। ইয়েস জি স্যার। স্যার। হ্যাঁ, সবাই বুঝে Yes, থাকলে sir. আমরা এরপরে এক্সারসাইজ করব, এর উপরে 5টা এক্সারসাইজ করব এখনই। বুঝতে পেরেছেন? ওকে স্যার। Yes, sir. ওকে, চেঞ্জ দ্য নেগেটিভ, চেঞ্জ দ্য সেন্টেন্সেস ইনটু নেগেটিভ। ট্রুথ ইজ বিউটি, তাকে যেটা বলা হচ্ছে। তাহলে আমাদের এখানে যারা আছে প্রত্যেকে পার্টিসিপেট করবেন, এই একটা একটা করে, ঠিক আছে? সবাই একটা করে। প্রথমে অরণ্য দিয়ে শুরু হবে। ট্রুথ ইজ বিউটি, এটা কিভাবে আমরা নেগেটিভ করতে পারি অরণ্য? কুইকলি, আর ইউ অ্যাভেলেবল অরণ্য? স্যার হবে না। ওকে, আমরা একটু ব্যাক স্লাইডে চলে যাই। আচ্ছা, এই স্যার জায়গাটা আমি একটা ট্রাই করি। না, এখান থেকে একটু আসি, তারপরে একটু ওয়েট করেন। তাহলে দ্য আর্থ ইজ রাউন্ড, এটার ইন্টারোগেটিভ যদি আমরা করতে যাই, তাহলে আমরা যে সূত্রটা জানলাম, সেক্ষেত্রে এটার অ্যান্সার কি হবে? Is not the ইজেন্ট earth round? আচ্ছা, একজন একজন It করে is আমরা it is বলি। there. আগে তাস্কিয়া শেষ করেন, তারপরে আরেকজন কে যেন বলছিলেন, রায়ান মেবি। তাস্কিয়া আগে বলেন। Isn't is not the earth round? Interrogative. আচ্ছা আচ্ছা, একটা কনফিউশন আপনাদের ক্লিয়ার করে দেই। আমরা যখন ইজের সাথেই নট নিচ্ছি, তখন কখনোই আহ, বড় ফর্ম লেখাও যাবে না, বলাও যাবে না। ইজন্ট, ঠিক আছে? মনে থাকবে। আর্নট ওকে স্যার। অথবা এন্ড। আপনারা কি জানেন, হ্যাজ নটের পরিবর্তেও কিন্তু এন্ড ব্যবহার করা যায় স্পোকেনে। হ্যাভ নটের পরিবর্তেও ব্যবহার করা যায়, হ্যাড নটের পরিবর্তেও এন্ড ব্যবহার করা যায়। মানে স্পোকেনের এই জিনিসটা শেখার পর আমি নিজে অবাক হয়ে গেছি। বুঝতে পারছেন? বাট আমরা কিন্তু গ্রামারের ক্ষেত্রে সেটা করবো না। ক্লিয়ার? আচ্ছা, রায়ান কি যেন বলতে চেয়েছিলেন, এটাই কি বলতে চেয়েছিলেন? জি স্যার। হুম, ওকে। একইভাবে হচ্ছে ঐশ্বর্য বলেন তো, হেলথ ইজ ওয়েলথ, এটা কি হবে? স্যার ইজেন্ট হেলথ ওয়েলথ। হেলথ ওয়েলথ, শেষে আমাদের প্রশ্নবোধক চিহ্ন। ওকে ফাইন, ভালো বলেছেন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাসিন বলেন। ইজেন্ট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে ফাইন, ক্লিয়ার হয়েছে। এখন অরণ্য প্রথম বাক্যটি আবার বলবেন। এবার ট্রাই করেন অরণ্য। Isn't truth is beauty? নো নো, আবার ইজ আসবে কেন? ইজেন ট্রুথ বিউটি। সরি স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আপনার সিরিয়াল শেষ। এখন হচ্ছে আমরা ঐশ্বর্যের কাছে যাব, 2 নম্বরে। সবারই কাছে যাব, সবাই পার্টিসিপেট করবে যারা যারা আছেন। ইজেন্ট লাভ ডিভাইন। ইজেন্ট লাভ ডিভাইন। কারো কোনো কনফিউশন থাকলে সাথে সাথেই বলবেন। হ্যাঁ, আপনার উত্তর ঠিক আছে। তারপরে আমাদের সাথে আর কে কে আছেন? স্যার আমি বলি, হ্যাঁ, রায়ান বলে দেন। isn't kindness a noble virtue? ইজেন্ট কাইন্ডনেস আ নোবেল A ভার্চু? noble virtue? হ্যাঁ, এন্ড ফাইনালি ইউজ কোশ্চেন মার্ক। ওকে, Question mark. এটা একটু অ্যাড করা শিখবেন, বলা শিখবেন, তাহলে হবে কি, এই মানে ভুলে যাবেন না। ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে, আপনার পর্ব শেষ। রাফা। Doesn't the sun in the east? ডাজন্ট দ্য সান? In the east. ওকে, মাশরুল। Sir, সেম। sir, doesn't the sun rise in the east? ওকে গুড, এবার ঠিক আছে, এবার ঠিক স্যার আছে। আরেকটা হতে পারে স্যার এখানে। হ্যাঁ জি জি স্যার, বলেন। the sun does not fail to rise in the east. সরি, আমি ক্লিয়ার বুঝিনি।
Sir, the sun does not fail to rise in the east. শুরুতে কি বলছে, ডাজেন না কি বলতেছেন? Sir, the sun ডাসন does কেন? not, sir, the sun rises in the east. The sun does not fail to rise in the east. ডাসান কোন শব্দ? এই শব্দটাই তো আমি বুঝতেছি না। স্যার ওই ডাকে ডা বলতেছে মনে হয়, বোঝা যাচ্ছে না স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ, আবার Sir, বলেন তো। the sun. Oh, sir, ডাসান the sun. ডাসান, আপনি Oh, কি শুরুতে ডাজ নট নিচ্ছেন, ডাজেন্ট? না স্যার। তাহলে কিভাবে বলতেছেন বলেন তো? স্যার, the sun. এখানে দাসানই হবে, দি হবে না, কারণ Okay, এটা ভাওয়েল নাই। যখন এখানে okay, সাউন্ডটা okay. ভাওয়েল হবে তখন দিস, দি হবে। দাসান, ঠিকই আছে। দাসান Does not fail to rise in the east. ডাজ নট ফেল টু রাইজ ইন দ্য ইস্ট। না, এটা ইউনিভার্সাল ট্রুথ, আমরা এই প্রসেসে যেতে পারি না। Oh, বুঝতে পেরেছেন? okay, sir. ঠিক Okay, আছে, sir. আপনি যে চালাকিটা করেছেন ভালো। এরকম ট্রিকি হতে হয়, বাট আপনি এখানে কিন্তু মেধা খাটিয়েছেন, এটার জন্য আপনাকে থ্যাঙ্কস। ফাইন, তাহলে আমরা এটা ফাইনালি কি পেয়েছিলাম? রাফা, আপনি শেষ করেন আপনার ইয়াটা, বলাটা। Doesn't the sun rise in the east? রাইস ইন দ্য ইস্ট। ওকে, ঠিক আছে, আপনার পর্ব শেষ। আর আমাদের সাথে যারা নতুন স্যার যুক্ত আছেন, হ্যাঁ জি জি জি, আগ্রহী হলে বলতে পারেন। রাফা বলেছে তাসিন কোথায়? এখন আমার থেকে তো জিজ্ঞেস করলেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। ডাজন্ট দ্য মুন শাইন এট নাইট? ডাজন্ট দ্য মুন শাইন এট নাইট। ওকে, থ্যাংক ইউ। এটা কে বললো? আমি স্যার, রনি। রনি। রনি, হ্যাঁ ভুলে গেছিলাম, আমি পরে স্ক্রিনে চলে গেছিলাম, তো স্ক্রিনে দেখতেছিলাম এটা। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তী এটা একটা এসএস ব্যবহার করেন, এটা হচ্ছে এসা হোমওয়ার্ক হিসেবে থাকবে। নেক্সট আমরা এটা আলোচনা আপনাদের কাছ থেকে নিব পরেটা। এটা এসএস ব্যবহার করেন। ওকে, ডান। জি স্যার। ওকে, ফাইন। ডান। আচ্ছা, এই যে আমরা কাজগুলো করতে গেলাম, কিছু কিছু শব্দের আমাদের অ্যান্টোনিমের প্রয়োজন হয়েছে, তাই না? জি স্যার। ওকে, এখানে কিছু লিস্ট আছে অ্যান্টোনিমের, জাস্ট টেক আ স্ক্রিনশট, এগুলো পড়ে নেবেন। পড়ে নেবেন মানে একবারে মুখস্থ করে ফেলবেন বাংলা সহ, বাসায় নোট করবেন। নোট করে পাশে বাংলা মিনিং গুলো আপনি জানেন, তারপরেও লিখে রাখবেন। এইভাবে পাশে মিনিংটা লিখে রাখবেন, বুঝতে পেরেছেন? অথবা মোবাইল ডিকশনারি হোক, গুগল হোক, যেটাই হোক আপনি ব্যবহার করতে পারবেন। এই যে ফ্রেন্ডের আমরা ফো ব্যবহার করেছি। ওকে, চলেন আবার আরেকটা লিস্ট আছে আপনাদের জন্য, সেম। এই কয়েকটা লিস্ট আপনাদের মোটামুটি এসএসসি লেভেল পর্যন্ত কভার করবে, বুঝতে পেরেছেন? কারণ প্রশ্ন বা ওয়ার্ড রিপিট হয়, একটা কাঠামো তো আছে যে মাধ্যমিক লেভেল পর্যন্ত এই প্যাটার্ন গুলো দেওয়া যাবে। এর বাইরে যেগুলো দেওয়া হবে দুই একটা এক্সট্রা অর্ডিনারি দিতে পারে। ওকে, ডান, ক্লিয়ার, নিয়েছেন এটা? জি নিয়েছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। যারা আমার হচ্ছে রেগুলার গ্রুপে আছেন, নিয়ে রেগুলার গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা, আমরা কিছু এক্সেপশনাল দেখবো। আর এক্সেপশনাল রুলস মানে কোনো রুলস নয়, ও একাই 100, বুঝতে পেরেছেন? কারণ আমি যেহেতু শুরুতেই বলেছি আজকের ক্লাসটিতে, যে আজকের ক্লাসটায় আমরা পুরো অ্যাফার্মেটিভ নেগেটিভের যত বিষয়টা আছে সবটাই কভার করার চেষ্টা করব। জাস্ট এট আ গ্লান্স দেখে নেন, আমি শুধু আলোচনা করবো এখানে। হি ইজ দ্য অনলি বয় অফ 15, এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে নো আদার বয় দান অবলিক বাট হি ইজ অফ 15, এগুলো হচ্ছে সচরাচর নেওয়া হয়েছে আপনাদের একাডেমিক বই থেকে না, বা হচ্ছে কোনো ইয়া থেকে না, জাস্ট বিভিন্ন সময় যে জবে বা পরীক্ষায় যে আসে অ্যাডমিশনে, সেগুলো, বুঝতে পেরেছেন? ইনফরমেশন গুলো শুধু নিয়ে রাখেন। আই রিড অনলি ইংলিশ, আই রিড নো আদার সাবজেক্ট দান ইংলিশ, বুঝতে পেরেছেন? ও একাই একটা রুলস, ওই জন্য আমরা ওর জন্য কোনো স্পেশাল ব্যাখ্যা ক্রিয়েট করব না। ওকে, নেক্সট স্লাইড দেখেন। ওয়াটার ইজ লিকুইড, ওয়াটার ইজ নাইদার সলিড নর গ্যাসিয়াস। সে হচ্ছে সলিড মানে কি কঠিন, গ্যাসিয়াস গ্যাসও নয়, বা এরকম কিছু। মিল্ক ইজ হোয়াইট, মিল্ক হ্যাজ নো আদার কালার উইথাউট হোয়াইট, মিল্কের হোয়াইট ছাড়া অন্য কোনো রং নেই। জাস্ট এগুলো জেনে রাখেন, এগুলো বিভিন্ন সময় এসএসসি লেভেলে দুই একটা আসছিল, তখন এটা আমরা অ্যাড করেছি আর কি, হোমওয়ার্ক করার মাধ্যমে। এরপরে আসেন আয়রন ইজ সলিড, তাহলে একটু কৌশল অ্যাপ্লাই করে করা যাবে। ঠিক সেম জিনিস কিন্তু আমরা কিছুক্ষণ আগে করেছি। আচ্ছা, আয়রন ইজ জি স্যার। নাইদার লিকুইড নর গ্যাসিয়াস, ওইটাই। আর ওইটার যখন আমরা এখানে যখন লিকুইডটা পাবো আমরা, তখন এখানে সলিডটা বসায় দিবেন, তাহলে হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ওকে স্যার। হ্যাঁ, where there is fire there is
স্মোক, যেখানে আগুন আছে সেখানে কি হবে, ধোঁয়া তো থাকবে। এটা একটা প্রবাদ বাক্যের মতো অনেকটাই। দেয়ার ইজ নো স্মোক উইথাউট ফায়ার, ধোঁয়া ছাড়া কখনো আগুন হয় না। ওকে, এতক্ষণ যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, প্রায় 15 মিনিটস, 59 মিনিটস, 1 আওয়ার প্লাস মেবি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনভাইটিং ইউ ইন দ্য নেক্সট কন্টেন্ট পার্ট 2। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে এবং আমাদের গুগল ক্লাসরুমের যারা পরবর্তী প্রিয় ভার্সনের মাধ্যমে সেই গুগল ক্লাসরুম থেকে ক্লাসটি দেখবেন, সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের পরবর্তী পর্বটি আরো অ্যাট্রাকটিভ থাকবে, সেই পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে আহ্বান করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।